হ্যালো এভরিওয়ান, এখন বাজে তোমার রাত 11টা। আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বিকজ তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয় না। আমার অফিসের এত কাজ থাকে প্লাস বাড়ির কাজ, তো এখনও কাজ। তো তোমাদের সাথে এবার থেকে ভাবছি নতুন করে আবার অনেক কিছু শেয়ার করার আছে, অনেক কিছু তোমাদের বলিনি। তো এইটা দেখো, আমার এই কাজটার যা অবস্থা, এটা তো ভেঙে গেছিলো। ভাঙা আয়নার মুখ দেখতে নেই, এতদিন ঢেকে রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে একটু একটু মুখ দেখেছি, বাট দেখো এটা খুলে নিয়েছে, এটা চেঞ্জ করতে হবে। আর আমার ঘরের অবস্থা দেখো, এই অবস্থা দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো? আর অবভিয়াসলি বুঝতে পারবে, বিকজ কিছু কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। জামা কাপড়ের অবস্থা দেখো, মনে হচ্ছে না আমি একটা বলতে নেই বস্তিতে বসবাস করছি। আমার দম বন্ধ হয়ে আসছে। অফিসে যতক্ষণ থাকি ভালো থাকি, বাড়িতে আসলেই অন্য কোনো কারণ নেই, এই ঘরের জিনিসপত্র এটা কেন হয়ে রয়েছে, কারণ আমি এক জায়গায় শিফট করছি, সেটা আমি তোমাদের বলিনি, সেটাও বলবো তোমাদের সাথে। তো চলো আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করে নিলাম, কারণ রাত 11টার সময় করে রাখলাম। এই যে ঘরের অবস্থা, সকালবেলা পারবো কি না জানি না। তা আমি এবার থেকে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। চলো টাটা, আজকের মতন গুড নাইট। তোমরা কম বেশি একটু হলেও অনেকটাই জানো, আর আমার তো রিলস দেখেই নিয়েছো, সব কিছু বুঝতেই পেরে গেছো, আর আমি তো বলেই দিয়েছি। তো আমি সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো চলো হবে আর কি হচ্ছে সব কিছুই আস্তে আস্তে তোমাদেরকে বলবো। চলো। তোমার ভিডিও আগে করবো, দাঁড়া। তোমার ভিডিও একটু বলে দাও সবাইকে। গুড মর্নিং সবাইকে। তো আজকে একটা বিশেষ দিন, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করি না, তো আজকে থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। গতদিন শেয়ার করিনি, তো তোমরা দেখে হয়তো অনেকে যারা জানো আমার ডেলি ব্লগ দেখো বুঝতেই পারছো। আমার বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদেরকে সব তারপরে চলে যে তাকাও একজন মাটি মাটি ঘটের মাটি বলে মাটি 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 টাকা নাকি বলে, টাকা মাটি টাকা মাটি টাকা টাকা মাটি। আমাকে কিছুই করতে হচ্ছে না, কিন্তু এবার এইদিকে বলছে কাজ করে। আর এইদিকে দেখো চলছে পুজোর তোড়জোড়। পুজো বলতে গৃহপ্রবেশের পুজো, খুব ছোট্ট করে সামান্য একটা পুজো করে যে গৃহপ্রবেশ করা হয় সেই পুজোয়, খুব একটা বড়সড় নিয়মকানুন না। গৃহপ্রবেশের তো অনেক নিয়মই থাকে, ছোটোখাটো নিয়মই আমরা ঘরে উঠবো। আর এইদিকে আমি গুছিয়ে দিচ্ছিলাম, অনেকটাই কাজ করে দিয়েছিলাম, আমাকে বললো সব কিছু করতে, বাট আমাকে বলছে আমি ওই সবই অকাজ কুকাজ করে যাচ্ছে। অকাজ বলতে কি, এইটা খুলে দেখাচ্ছি ওইটা খুলে দেখাচ্ছি, ছোট্ট ছোট্ট শাখা, মা লক্ষ্মীর শাখাগুলো সবার খুব পছন্দ হয়েছে, আমি নিয়ে এসেছিলাম, তাই দেখাচ্ছিলাম এইসব করছি। বাট আমাকে কেউই কিছু করতে দিচ্ছে না, কিন্তু বলছে কাজ করো, এই বসিয়ে রেখে দিচ্ছে। কারণ আমার বাড়িতে মা কাকিমা দিদা কারোর অভাব নেই। মুখে বলছে ঠিকই, বাট করছি, আবার একটু উঠে পড়ছি, কিছুই করতে হচ্ছে না। আর ওই যে সিংহাসনটার কথা বলছিলাম না, এটা হচ্ছে আমি গিফট পেয়েছি আর কি, একজন আমাকে গিফট করেছে, খুবই স্পেশাল, আমার কাছের মানুষ। বাট সে পছন্দ করে না তার নামটা আমি সবাইকে বলে বেড়াই, তাই আমি অন ক্যামেরায় বললাম না। অফ ক্যামেরাতে অনেকেই জানে, আর সেও তো ভিডিওটা দেখবে, কারণ দেখলে সে বলবে আমার নামটা বলে দিয়েছে, তো সেই জন্য তোমাদেরকে বলছি না। অফ ক্যামেরাতে আমি সবাইকেই বলেছি। আর এইদিকে দেখো, এটা হচ্ছে আমার একটা দিদা, শেষদি বলি আমি, আমার দিদাদের দিদা বলি না, দিদি বলি। আর ওই আর একটা দিদা যেটা রাগ করছিল সেটা হচ্ছে ছোটদি, ছোট দিদা আর এইদিকে দেখো সেই শেষদি আমাকে হেল্প করছে, আমাকে বলতে এইসব কাজ করতে, আর সবাই মোটামুটি হেল্প করছে, আমি ওইগুলোই করে যাচ্ছি। আর পুজোর তো একটু আধটু কাজ থাকে না, অনেক কাজ থাকে বুঝেছো, সেই কারণেই অনেক কাজের চাপ সবার, প্লাস রান্নার দিকে। ছোট করে পুজো করলেও কিন্তু একটা বাড়িতে শিফটিং হওয়া, সেখানে পুজো করা, অনেক কাজ থাকে। কারণ আমি তো নিজে জানি, প্লাস আমি অফিস করেছি, অফিস করেও কিন্তু আমি এইসব কাজ করেছি, আমি পুজোর আগের দিন পর্যন্ত অফিসে গেছি, এতটাই আমার
চারিদিকে চাপ। আর তোমরা বলো যে দিদি বৌদি কেন ভিডিও ছাড়ো না, কেন লাইভে আসো না, মানে বুঝতে পারছো তো এতদিন কেন আমি আসতে পারিনি। তোমরা ভিডিওটা দেখে হয়তো অনেকেই বুঝবে, আর অনেকেই কমেন্ট করে জানিও যে আমি এত ব্যস্ততার মধ্যেও তো আসতে পারিনি। তো আমি আমার ঘরের কাজ করব নাকি বাইরের কাজ করব নাকি ভিডিও করব, আমি কি ভুল করেছি না ঠিক করেছি? তোমরা তো অনেকেই বলছো যে আমি ভুল করেছি, যে আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করছিলাম না, দেখা করছি না, মানে লাইভে শেয়ারটা দিচ্ছি না। তো এবার থেকে চেষ্টা করব ডেলি করার, সব কিছু মেনটেন করে চলার। আর ওই যেন বাড়িতে আসার পর, মানে নতুন বাড়িতে আসার পর অনেক কাজ যেন বেড়ে গেছে। আগে খুবই কম কাজ থাকতো, এখন নিজের সব কিছু হয়ে গেছে। নিজের সব কিছু মেনটেন করা মানে খুব টাফ হয়ে যাচ্ছে, খুব একটা ডিফিকাল্ট ব্যাপার। ও, তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি এদিকে ঘরটা পেতে ফেললাম। সবাই বলছে তুই যখন বসেছিস ঘরটা তুই পাতবি। তাই আমি বললাম ওরকম কোনো মানে নেই, একজন পাতো। তা বললো, আমি বললাম আমি তো শাড়ি পরে নিই, নাই ম্যাক্সি পরে রয়েছে। তো বললো ওটা কোনো ব্যাপার না, কর, কারণ আমার বাড়ির লোক খুবই ফ্রি, সব কিছু কোনো কিছু যে মানতেই হবে কোনো না। তো সব কিছুই মানে নিয়মই মানে, বাট যেগুলো মানা সেগুলো অত্যাধিক ওই রিচুয়ালস ওরকমভাবে মানে ওরকম করে না। আর এদিকে দেখো এই যে বলছিলাম এটা আমার ছোটদি, ও ঘরটা পেতে দিচ্ছে, তা আমাকে বলে একটু ফুলগুলো দিয়ে দে। আর এই যে ডাব, যেটা মঙ্গল ঘট আর কি বলা হয়, দরজার সাইডে থাকে। আর এদিকে কাজকর্ম মানে করতে করতে কখন যে এত বেলা হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। মানে আমার তো স্পেশালি বলা যাচ্ছে না, যেহেতু আমি ফ্রি ছিলাম তাই তোমাদের সাথে এগুলো মানে কাউকে দিয়ে ভিডিও করিয়ে একটু শেয়ার করতে পারছি। নাহলে আমি যদি সব কাজই করতাম না, কেউই আমার ভিডিও করার নেই। আমার একটা ছোটো বোন আছে, ও করে দিচ্ছিল। আমার ভাই বড়মশাই এরা কোনো কাজ করে না, মানে আমার ভিডিওর কোনো কাজ করে না আর কি। তো বললে অনেক রিকোয়েস্ট করে তাও ওই জন্য করতে চায় না। আর এইদিকে দেখো আমার বড়মশাই রেডি হয়ে গেছে, ওইদিকে দেখো ছোট্ট একটা মাঙ্কি। ফাইনালি রেডি হয়ে গেছি। এবারে আমি একটু যাচ্ছি হচ্ছে মায়ের মন্দিরে পুজো দিতে। আগে পুজো দিইনি মায়ের, তারপরে ব্রাহ্মণ এখনও আসেনি। এই যে বড়মশাই রেডি হয়ে গেছে, তো চলো টাটা।